আমরা সকলেই প্রকৃতির প্রেমিক। প্রকৃতির একাধার যেমন তার প্রাকৃতিক সৌন্দর্যে সজ্জিত, ঠিক তেমনি এই প্রকৃতির বুকে মনুষ্য দ্বারা নির্মিত কিছু স্থাপত্য ও ভাস্কর্যের নির্মাণ তার শোভাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই যে টোটাল মন্দিরটা দেখছেন, এখানে কিন্তু অ্যাকচুয়ালি 4টে এন্টার এবং এক্সিট পয়েন্ট আছে। কর্ম জীবনের মূল উদ্দেশ্য হলেও চলার পথে হতাশা, আশা নিরাশা বা সুখ দুঃখের রচয়িতাকে দিনে একবার হলেও আমরা স্মরণ করে থাকি। পাহাড়ের পাদদেশে এই নীলগিরি জগন্নাথ মন্দির। আর তাই কর্মের সাথে সাথে ধর্মের সমন্বয় বজায় রাখতে এই সুন্দর প্রকৃতির বুকে ঈশ্বর আরাধনায় কাটানো একটা পুরো দিন আপনাদের সামনে তুলে ধরবো। মন্দিরে ওঠার ডান দিকে এরকম ছোট্ট ছোট্ট ঝর্ণা বলবো না, যে জলটা এসে এইখানে পড়ছে। এই যে রাস্তাটা এইখান থেকে নিচে সোজা নেমে গেছে ওই মন্দিরের দিকে। তাই চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক ঈশ্বর সান্নিধ্যে। অলসেট রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে বাজে 7:10 মতো। এখানে টেম্পারেচার শো করছে 11। আর একটা দিন, আর একটা সকাল, আর একটা যাত্রা আমি শুরু করব এই হোটেল নিচি থেকে। কালকে রাত্রি ছিল, সেই জন্য দেখাতে পারিনি। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা, বালাসা রোড। অ্যাকচুয়ালি এখনও কোনো কিছুই হয়নি, না চা না ব্রেকফাস্ট। আমি হোটেল থেকে বেরিয়ে গেলাম, মানে রিটার্ন আমি আজকে আবার এই হোটেলেই এসে রাত্রে থাকবো। সো আমি এখান থেকে আমার প্রথম ডেস্টিনেশন যাব ইমামি জগন্নাথ টেম্পল, তারপর ওখান থেকে নীলগিরি জগন্নাথ টেম্পল, তারপর পঞ্চলিঙ্গেশ্বর, এবং তারপর দেবকুন ওয়াটারফল, তারপর ভীমকুট ওয়াটারফল। সো লম্বা জার্নি, অলমোস্ট 350 কিলোমিটার। চেষ্টা করব সব কটা জায়গা কভার করার। রাস্তা সম্বন্ধে আইডিয়া নেই, গুগল সব মিলিয়ে আমাকে টাইম ধার্য করেছে 7.5 থেকে 8 ঘন্টা। যেতে যেতে এসে এই চায়ের দোকানটা দাঁড়ালাম। এখানে চা দেবার একটা অভিনব প্রক্রিয়া, মানে বাড়ির চায়ের কাপের মতো একটা কাঁচের গ্লাসে চা দিচ্ছে। সো এখান থেকে চা খেয়ে নিই বেরোবো জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের দূরত্ব এখান থেকে আর 4 কিলোমিটার মতো, সময় লাগবে 10 মিনিট। এইটা হলো পার্কিং লট, আমি পার্ক করে দিচ্ছি গাড়িটাকে এখানে। আর এই হলো মেন মন্দিরের এন্ট্রান্স। এইখান দিয়ে আপনি যেতে পারবেন ইমামি জগন্নাথ টেম্পল। এ হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স। আর ওই দূরে দেখা যাচ্ছে সেই মন্দির। মন্দিরে এটা হলো একটা জুতো রাখার জায়গা। আমার ওখানে হেলমেট এবং জুতো রেখে দিলাম, 134 টোকেন নাম্বার। আর এখানে রয়েছে এই ছোট্ট তোতা, খাচ্ছে একটা আপেল। এখানকার একজন পাড়াদার এবং এই দাদার সঙ্গী। এইখানে যারা মন্দিরে প্রবেশ করবে তারা পা ধুয়ে নিয়ে যেতে পারে। আমি পায়ে মোজা পরে আছি এবং শীতকাল, আমার পা পরিষ্কার, ধোয়ার কোনো দরকার নেই। আর এই হলো প্রধান মন্দিরের এন্ট্রান্স। কলকাতা থেকে 270 কিলোমিটার, বালেশ্বর রেল স্টেশন থেকে 11 কিলোমিটার ও ভুবনেশ্বর থেকে 200 কিলোমিটার দূরত্বে পড়বে এই ইমামি জগন্নাথ মন্দির। 2005 সালে ইমামি গ্রুপ অফ কোম্পানি
এই মন্দিরটি নির্মাণের দায়ভার তুলে দিয়েছিলেন তখনকার সময়কার প্রখ্যাত স্থাপত্যিক এবং ভাস্কর্য রঘুনাথ মহাপাত্রের হাতে। শোনা যায় এই মন্দিরটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল আনুমানিক 17 কোটি টাকা। পরবর্তী সময়ে এই মন্দির নির্মাণের জন্য রঘুনাথ বাবুকে পদ্মভূষণে সম্মান দেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রার অপরূপ মূর্তি নিষিদ্ধতার কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তেতাল্লিশ বর্গ কিলোমিটার মানে 4300 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে এই মন্দিরটা। এখানে আশপাশে আরও 4টে মন্দির আছে। কাশী বিশ্বনাথ মন্দির, বিমলা গজা মন্দির, লক্ষ্মী মাতা মন্দির এবং হনুমান মন্দির। চলুন একে একে এই মন্দিরগুলো দেখে নেওয়া যাক। এই প্রধান মন্দিরের ডান দিকে প্রথমে পড়বে এই শ্রী হনুমান টেম্পল। মন্দিরগুলো মানে আশপাশে যে 4টে ছোট মন্দির আছে সেগুলো একই আদলে তৈরি, শুধু ভেতরে দেবদেবী আলাদা নাম দেওয়া হয়েছে। এই যে টোটাল মন্দিরটা দেখছেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি 4টে এন্টার এবং এক্সিট পয়েন্ট আছে। আর মেন যে এন্ট্রান্সের মেন মন্দিরের ডান দিক থেকে হনুমান টেম্পল, মা লক্ষ্মী গজা টেম্পলের টুয়ার্ডস আরও লাইট সাইডে গেলে একটা সুন্দর ফুলের বাগান পেরিয়ে পৌঁছে যেতে হবে এই আর একটা মন্দিরে, যার নাম হলো শ্রী গণেশ টেম্পল। দেখুন একই আদলে তৈরি, একই মন্দির। আর এইটা হচ্ছে সেই মেন মন্দির। দূরে দেখা যাচ্ছে হনুমান টেম্পল, তার পাশে মা লক্ষ্মী টেম্পল, এবং সেখান থেকে এই সুন্দর বাগান পেরিয়ে আপনি পৌঁছে যাবেন এই শ্রী গণেশ টেম্পলের সামনে। চলুন ওপরে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক আমাদের সবার প্রিয় গণপতি বাবাকে। বাম দিকে সেম প্যাটার্নে 3টে মন্দির আছে, 1, 2 এবং ওই দেখা যাচ্ছে 3। সো এইটা হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল।
ঘড়ির কাঁটাতে বেজে গেছে 9:30-এর মতো। আমাকে এখান থেকে চলে যেতে হবে। এবার আমি এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে যাব আর একটা জগন্নাথ টেম্পল, সেটার নাম হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল, যার দূরত্ব এখান থেকে 15 কিলোমিটার। পাহাড়ি রাস্তা, সময় লাগবে 40 থেকে 45 মিনিট। সো দেখা হচ্ছে পরবর্তী মন্দিরের সামনে আপনাদের সাথে। দেখুন, এই যে মন্দিরে যেখানটা আমি জুতো রেখেছিলাম, ঠিক ওই জুতো রাখার পাশের জায়গায় এখানে দেয়া হয় ভোগ প্রসাদ। ভোগ প্রসাদের জন্য লাইন পড়ে। এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়। যেহেতু আমার সময় হাতে নেই, সেই জন্য আমি এখানে লাইন দিয়ে খাবো না, আমি বেরিয়ে যাব। এতক্ষণ মানে জনবসতিপূর্ণ জায়গা দিয়ে যাবার সময় আমার খালি মনে হচ্ছিল যে আমি এত কিছু স্টাডি করে এলাম, আমি কি সব বিফলে গেল? এখানে এত পাহাড় দেখা ছিল। সো পাহাড়ের পালা এবার শুরু। ওই দূরে দেখা যাচ্ছে নীলগিরি পর্বত। আমি ইমামি জগন্নাথ টেম্পল থেকে এই নীলগিরির জগন্নাথ টেম্পলের দিকে যাচ্ছি। ওখান থেকে মোটামুটি 4 কিলোমিটার যাওয়ার পর একটা লেফট টার্ন নিলাম, আর লেফট টার্নের পরে সোজা এই 10 কিলোমিটার রাস্তা, আর বাঁদিকে এবং সামনে এই পাহাড়। নীলগিরি জগন্নাথ টেম্পলে যাওয়ার সময় ডান হাতে পড়লো এই পাহাড়ের পাদদেশটা। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। জাস্ট জুমিং করছি, দেখুন। আমি একটু হাঁপাচ্ছি, তার কারণ হচ্ছে আমি ওই দূরে আমার রাখা আছে বাইকটা। হোপফুলি দেখা যাচ্ছে। আমি এই রাস্তাটা থেকে এই জায়গাটা দিয়ে উঠে এলাম। বরাবরই আমার একটা ক্রীড়া বলতে পারেন যে যাত্রাপথে যদি কোনো এরকম একটা সুন্দর জায়গা দেখা যায়, সো আমি সেখানে যাই। ওই দেখুন সে পাহাড়টা বেশ উঁচু। আমি জুম ইন করেছি বলে হয়তো কাছে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি দূরত্বটা এটা। আর আগে আমি কথা বলছিলাম ওই টিলাটার ওপর থেকে, আর ওই দূরে রাস্তায় গাড়ি যাচ্ছে, ওর পাশে রাখা রয়েছে আমার বাইকটা। নেমে যাব। জাস্ট ভালো কিছু জায়গা দেখলে সেখানে আসতে মন চায়। ওই বলেছিলাম যে কবে আবার আসতে পারবো জানি না, সেই জন্যই। সো কেউ যদি আসেন অবশ্যই এই জায়গাটায় আসবেন না, শুধুমাত্র ভিডিওতেই দেখবেন। খুব সুন্দর লাগবে, নিচে থেকে দেখলেও আপনি অলমোস্ট পুরোটাই দেখতে পাবেন। দেখুন, অ্যাকচুয়ালি আমি ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের ওই টপে না, ওই যে জায়গাটা, ওই জায়গাটায় আমি গিয়েছিলাম। আর এইখান থেকে পাহাড়টাকে একদম সম্পূর্ণ পুরোটাই দেখা যাচ্ছে, মানে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। এটা একটা খেলার মাঠ, তার পাশে এই পাহাড়টা, আর এই রাস্তা ধরে চলে যাচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল। আমি এলাম ওই রাস্তাটা থেকে, আর এইখান থেকে চলে যাচ্ছে সোজা ওই নীলগিরি জগন্নাথ মন্দির, আর বাঁদিকে এই ফলের দোকান। আমি যে আদার ওয়াটারফলগুলোর কাছে যাব বা আদার যে স্পটগুলো যাব, সেখানে তেমন কিছু পাবো না, সেই জন্য আমি নিয়ে নিলাম কিছু ফল।
কনচুদা পাহাড়ের পাদদেশে এই নীলগিরি জগন্নাথ মন্দির রাজা হরিবংশর রাজত্বকালে তৈরি হয়েছিল মন্দির। এখানে দুটো মন্দির আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা হলো জগন্নাথ মন্দির, মানে ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এই যে মন্দিরটা এটা হচ্ছে লক্ষ্মী মাতার মন্দির। সো এখানে আপনার যে কোনো দিনে সকাল 6টা থেকে 1টা পর্যন্ত, আর রবিবারই শুধুমাত্র সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ইমামি জগন্নাথ টেম্পল থেকে দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, সময় লাগবে 8 ঘন্টার মতো। চিরাচরিতভাবে মন্দিরের প্রধান বিগ্রহের ভিডিও বা ছবি নিষিদ্ধ ছিল, তবে পাহাড়ের কোলে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই মন্দির আপনাকে মুগ্ধ করবেই। সো আমি এখান থেকে চলে যাব, মানে এখান থেকে যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তার দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার, সময় লাগবে ওই হাফ অ্যান আওয়ার। সো সেই রাস্তাটা পড়বে পেছনে, ওই যে মাইল ইন্ডিকেটার পোস্ট দেওয়া আছে। সো আপনারা সঙ্গে থাকুন। পরবর্তী আমার গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। নীলগিরি জগন্নাথ টেম্পল থেকে সোজা 10 কিলোমিটার আসার পর বাঁ হাতে পড়বে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এন্ট্রান্স। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে এখনও 4 কিলোমিটার, এই রাস্তা ধরে 4 কিলোমিটার। অ্যাকর্ডিং টু দ্য উড়িয়া ল্যাঙ্গুয়েজ, আগড়ে মানে আগে, জানি না ওই আগড়ে শুনলাম না বাগড়ে, আই ডোন্ট নো, কিন্তু জায়গাটা বস ব্যাপক, একদম ব্যাপক ফিলিংস। কাশ এই পাহাড়টার উপর উঠতে পারতাম আর জোরে চেল্লাতে পারতাম, আই লাভ ইউ কিরণ। পাহাড়ের মধ্যে দিয়ে ঘেরা এই মন্দির। এবার কিন্তু বস বেশ ভালো উঁচু আছে, সেই হিল টপের রাস্তা ঘুরে ঘুরে উঠতে হবে। আর ফিলিংস হালকা দার্জিলিংয়ের। এখনও এখান থেকে তো দেখাচ্ছে অনেকটাই। এটা হচ্ছে গেট, বাইক পার্কিং এখানেই করতে হবে মনে হচ্ছে। ওখানে করে দিলাম গাড়িটা পার্কিং, ওখানে রাখলাম হেলমেট, 10 টাকা আর 5 টাকা পড়লো। আর এইটা হচ্ছে মন্দিরের প্রধান এন্ট্রান্স। পার্কিং লট থেকে মোটামুটি 900 মিটার দূরত্ব অতিক্রম করে আপনাকে পৌঁছতে হবে মেন প্রবেশদ্বারের সামনে। এইখানে ভাইয়ের সঙ্গে দেখা হলো, এই হচ্ছে মেন গেট, এখান থেকে শুরু হচ্ছে সিঁড়ি। চললাম ভাই, টাটা। হ্যাঁ, সো এইখান থেকে শুরু হচ্ছে মেন সিঁড়ি। অলমোস্ট 270টা সিঁড়ি ভেঙে উঠতে হবে এই মন্দিরের মেন, মানে প্রধান গেটের সামনে। 263টা সিঁড়ি, আর এখানে ছোট্ট একটা ঝর্ণা। মন্দিরে ওঠার ডান দিকে এরকম ছোট্ট ছোট্ট ঝর্ণা বলবো না, মানে জলের আউটলাইন পাবেন, যে জলটা এসে এইখানে পড়ছে। আবার অনেকে গিয়ে ওখানে পৌঁছেছে, বসে আছে। সো আমি ওখানে যাব না, আমি যাব মন্দিরের দিকে। এখনও সখানেক সিঁড়ি অলমোস্ট বাকি। যেদিক থেকে উঠে এলাম সেদিক থেকে অ্যাকচুয়ালি এই দীর্ঘ লম্বা লাইন পড়েছে আর টুয়ার্ডস
এই লাইনটা ধরে গেছে, দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই লাইনটা ধরে টুয়ার্স ওই দিক দিয়ে গেছে নিচে মন্দিরে পুজো দেওয়ার জায়গা। এই যে রাস্তাটা এইখান থেকে নিচে সোজা নেমে গেছে ওই মন্দিরের দিকে। If you come to a holy places on the occasion, there will be find more crowded. আপনি যদি এই সমস্ত ধর্মিক প্রতিষ্ঠানগুলোতে পুজো দিতে, ঘুরতে বা আমার মতো ভিডিও শ্যুট করতে আসেন, তাহলে অন্য দিনের তুলনায় ভিড় একটু বেশিই হবে। আর এই অতিরিক্ত ভিড়ের কারণে আমি সম্পূর্ণভাবে এই মন্দিরের ভিডিও তুলতে ব্যর্থ হলাম। বেশ কিছুক্ষণ ধরে গাড়ি চালিয়ে যাচ্ছি ম্যাপ আমাকে এঁকে বেঁকে রাস্তা মেনশন করিয়ে যাচ্ছে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি চললাম দেবকুণ্ড ওয়াটারফলের দিকে। সময়ের কথা খেয়াল করে এই ভিডিও আর বেশি বড় করলাম না, তাই এই পর্ব এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে আগামী পর্ব খুব শীঘ্রই আপনাদের সঙ্গে। তাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেটাই করবেন যেটা আপনার মন চায়। টাটা।